সপ্তাহের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জানাতে চট্টগ্রাম এবং খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সপ্তাহের ব্যবধানে কোন কোন পণ্যের দাম বেড়েছে বা কমেছে? দেখে এবং আমরা আরো একটু জিনিস দেখি, যেহেতু মুরগির দাম এখন পর্যন্ত আসলে গত সপ্তাহের তুলনায় আমরা যদি মুরগির দাম বলি তাহলে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম বেড়েছে এবং দেশি মুরগির দাম সেটা এখনো পর্যন্ত স্থিতি অবস্থায় আছে। এর কারণ হিসেবে আসলে বিক্রেতারা যেটি বলছেন, সেটি সবজি বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে তারা বেশি বেশি বন্যা হচ্ছে, সেই বন্যার যে ক্ষতি সেটি এখনো পর্যন্ত তারা কাটিয়ে উঠতে পারেনি। পাশাপাশি দেশের নানা জায়গায় ফসলের ক্ষতিগ্রস্ত ফলে আর সেখান থেকে আসলে আগে যে পরিমাণ সবজি আসছে সেটা এখন আসছে না, এবং সে কারণে এখন পর্যন্ত দাম বাড়তির দিকে রয়েছে। তবে তারা বলছেন যে সামনে যে শীতকালীন সবজিগুলো পাশাপাশি মুরগিওয়ালারা যেটি বলছে সেটি হচ্ছে একই অবস্থা, অর্থাৎ বন্যার সময় যে ক্ষতিটা তাদের হয়েছে সেই ক্ষতির কারণে বন্যার কারণে দেশের অনেকগুলো খামার ইতিমধ্যে আসলে নষ্ট হয়ে গেছে। ফলত সেই খামারগুলি থেকে পর্যাপ্ত মুরগি এবং হাঁস মুরগি আসছে না, ফলে যে দামটা চড়া হচ্ছিল কিছুদিন আগে সেটি আসলে আরো বাড়তির দিকে। আমরা এটি নিয়ে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন একদিকে আসলে খামারিরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি কিছু অসাধু খামারি রয়েছে যারা আসলে ইচ্ছাকৃতভাবে তাদের সেখানে মুরগি এবং হাঁস তারা আটকে রেখেছেন, অর্থাৎ তারা সিন্ডিকেটের মাধ্যমে সেগুলো তারা মজুত করে রেখেছেন। ফলে সারা দেশে এক ধরনের সংকট তৈরি হয়েছে। সংকটের কারণেই আসলে দামটা ক্রমশ বাড়তির দিকে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে তারা যেটি বলছেন সেটি হচ্ছে খুব জরুরি ভিত্তিতে জেলা প্রশাসন এবং ভোক্তাধিকারের পক্ষ থেকে যদি কার্যকর অভিযান চালানো হয় তাহলে হয়তো দ্রব্যমূল্যের যে দাম সেটা তারা কিছুটা লাগাম টানতে পারে। আমরা দেখছি চট্টগ্রামে ভোক্তাধিকারের পক্ষ থেকে প্রতি সপ্তাহে কোনো না কোনো দিন তারা অভিযান চালান, কিন্তু সেটি আসলে এত কম এবং এতটাই হাস্যকর যে সেটি দিয়ে আসলে খুব বেশি কোনো কাজে আসে না। এই ক্ষেত্রে আসলে সবাই চান কার্যকর অভিযান। আহসান রিটন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি খুলনাতে, সেখান থেকে জানাবেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, আমরা যেমনটি চট্টগ্রামের তথ্য শুনছিলাম, খুলনায় কোনো পণ্যের দামে ওঠানামা আছে কিনা, আর যেমনটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযানের কথা বলছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন, এরকম কোনো অভিযান চোখে পড়েছে কিনা? হ্যাঁ, খুলনাতেও কিন্তু নিত্য পণ্যের দাম কিছুটা হলে ঊর্ধ্বমুখী। আমরা যদি বলি, খুলনাতেই মুরগির দাম গত এক সপ্তাহের চেয়ে কিন্তু মুরগির দাম কেজিতে 20 টাকা থেকে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সব ধরনের সবজির দামই আসলে বৃদ্ধি পেয়েছে। যদি বলি যে কাঁচামরিচের দাম গত সপ্তাহে কিন্তু আমরা দেখেছি 220 টাকা থেকে 240 টাকা। আজকে কিন্তু সেই কাঁচা মরিচ কিন্তু আমরা আসলে দেখছি 260 টাকা। এছাড়া অন্য যে সবজির দাম আছে, পেঁপে, লাউ, উচ্ছে, আমরা সব ধরনের সবজির দামই কিন্তু বেশি দামেই বিক্রি হচ্ছে আমরা দেখতে পেয়েছি। তবে পেঁয়াজের দাম কিছুটা হলেও কমেছে। গত সপ্তাহে আমরা পেঁয়াজ দেখেছি কিন্তু 115 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। তবে আজ সেই পেঁয়াজ আমরা দেখেছি 110 টাকা করেও বিক্রি হচ্ছে বলে আমরা দেখেছি। আলুর দামও কিছুটা কম। গত সপ্তাহে আমরা দেখেছি 60 টাকা করে বিক্রি হচ্ছে। আজকে কিন্তু আমরা সেই আলু দেখেছি 55 টাকা করে বিক্রি হচ্ছে। তবে সবজির দাম বেশি বিষয়ে বিক্রেতারা যেটা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে আসলে বিভিন্ন জায়গায় সবজি ক্ষেত পানি তলিয়ে গেছে, এবং যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় সবজি পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, যার বিরূপ প্রভাব পড়ছে খুলনার বাজারগুলোতে, এবং যে কারণে আসলে নিত্য পণ্যের দাম আসলে বৃদ্ধি পেয়েছে। এছাড়া আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে প্রশাসনের নজরদারি বা অভিযান, আসলে এই বিষয়টা আমরা কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু প্রশাসনের কোনো অভিযান খুলনার বিভিন্ন বাজারে হয়েছে এমন তথ্য আমাদের কাছে নাই। আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছিলাম, তারা কিন্তু আসলে বলছেন যে অভিযান করবেন, কিন্তু সেই অভিযান করবেন এর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু কোনো অভিযান হয়েছে গিয়ে এমন তথ্য তারা আমাদেরকে দিতে পারেননি। তবে সব মিলিয়ে দামের বৃদ্ধির বিষয় নিয়ে কিছু আসলে ক্রেতাদের মধ্যে সবসময় অসন্তোষ রয়েছে, এবং তারা যেটা বলছেন যদি সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা যদি কঠোর নজরদারি না করে, যদি অভিযান সঞ্চালন না করে, তাহলে আসলে বাজারের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ।
চট্টগ্রাম এবং খুলনা থেকে সপ্তাহের বাজার দরের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।